আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স অনলাইন ফ্রি কোর্সের আজকের পর্বে। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ডোমেন পারচেজ করতে হয়। তো এই বিষয়টি করার জন্য আমরা আমাদের এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো আমাদের চ্যানেলের যে নামটা আছে ফজলে ফাহাদ, তো এটা দিয়ে আমি একটা ডোমেন পারচেজ করার চেষ্টা করব। আর আমি ডোমেনটি পারচেজ করব মূলত নেমচিপ থেকে। তো আমরা সর্বপ্রথম namecheap.com এ আমরা চলে যাব। তো সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে namecheap.com। তো namecheap.com এ যাদের সাইন আপ করা নাই, আপনারা সাইন আপ করে নেবেন। তো সাইন আপের জন্য এরকম একটি অ্যাকাউন্ট, এই একটা বক্স আসবে। এখানে আপনাদের ইউজার নেম আমাদেরকে দিতে হবে, তারপরে হচ্ছে দুইটা পাসওয়ার্ড আমরা দিব এখানে। একটা পাসওয়ার্ড দেওয়ার পর এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে যে পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, আমরা যেটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। এই ইমেল অ্যাড্রেস আমাদের একটা কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে তারপরে আমাদেরকে এটা এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, ভেরিফাইড করতে হবে। তো যেহেতু আমার আগেই অ্যাকাউন্টটি করা আছে, তো সেই জন্য আমি শুধুমাত্র এখান থেকে সাইন ইন করব। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা শুধুমাত্র সাইন ইন করবেন। সাইন ইন করলে আমাদের এখানে অ্যাকাউন্ট আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো। এছাড়াও আপনারা domain.com থেকেও ডোমেন কিনতে পারেন, অথবা ডাইনা ডট হ্যাঁ ডাইনা.com থেকেও আমরা ডোমেন কিনতে পারি। তো আপনার প্রাইস দেখে নিবেন। তবে আমি সবচেয়ে বেশি আমি নেমচিপ থেকে ডোমেন কিনেছি। এছাড়াও আমি domain.com থেকেও আমি ডোমেন কিনেছি। বিভিন্ন সময় আসলে এই সকল ওয়েবসাইটে বিভিন্ন অফার দিয়ে থাকে। দেখেন এখানে .com ডোমেনের দাম হচ্ছে $9.99, আর এখানে ডাইনাডটসে আছে $7.99। হ্যাঁ, তো আর আমাদের নেমচিপ এই মুহূর্তে তো এই যে দেখুন আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আমি জিমেইলে প্রথমে আমি প্রবেশ করি। আমার যে জিমেল আছে সেই জিমেইলে আমি ইনবক্সে আমি প্রবেশ করব। সেখানে আমাকে একটা কোড দেওয়া আছে। এই কোডটা আমাকে এখানে ভেরিফিকেশন যে কোডটি, এই কোডটি আমি এখানে বসাবো। তো চলুন আমার জিমেইলে আমি চলে যাই। সর্বপ্রথম দেখি জিমেইল ওপেন হচ্ছে আমার ইনবক্স। তো আমরা আমাদের নিজেদের কাজের জন্য অনেকে আমরা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাই। আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করে, নিজের ওয়েবসাইট তৈরি করার জন্য কাজ করে, অথবা অনেক সময় আমাদেরকে বায়ার বলে যে আমাদেরকে একটি ডোমেন পারচেজ করে দিতে তার কাজের জন্য। তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এখান থেকে ডোমেন আমরা কিনতে পারি। এখন তো আমি এখানে আমার ভেরিফিকেশন কোডটি আগে দেখব। আমাকে চেক করতে হবে। হ্যাঁ, এইটাতে আছে, লোডিং হচ্ছে। থিং নট রাইট। আচ্ছা, তো ডোমেন রিসার্চ করার জন্য আমি আরেকবার একটু দেখি। এখানে লোডিং হচ্ছে। এই যে নেমচিপ থেকে আমার এই যে কনফার্মেশন যে কোডটি এসেছে, তো এটা আমি এখন কপি করব। সরি, এটা আমাকে কপি করতে হবে। কপি করার পর আমি এখানে ভেরিফিকেশন কোড আমি পেস্ট করে দিলাম। তা হচ্ছে সাবমিট। তো দেখুন আমার নেমচিপের ড্যাশবোর্ডে আমি প্রবেশ করলাম। তো নেমচিপের ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমি এখান থেকে পারচেজ করব। তো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বায়ার আমাদেরকে বলে যে কিছু ডোমেন নেম রিসার্চ করে তারপরে আমাদেরকে ডোমেনটি কিনে দিতে, বা নিজেরাই আমরা ডোমেন রিসার্চ করার প্রয়োজন পড়ে অ্যাভেলেবেল আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটি ওয়েবসাইট আপনাদেরকে এখন দেখাবো, যে ওয়েবসাইটগুলো থেকে আমরা আসলে রিসার্চ করে আমাদের ডোমেইন
জেনারেট করতে পারি বা আমরা দেখতে পারি যে আমরা আসলে আরো কি কি ধরনের ডোমেন আছে অ্যাভেলেবেল। তো দেখেন এখানে যেমন লিন ডোমেন সার্চ, তো লিন ডোমেন সার্চে আমি যদি মানি মেকিং, যেমন মানি মেকিং দিয়ে আমি সার্চ দিয়েছিলাম, তো শুধু মানি দিয়ে সার্চ দিই, দেখুন এখানে মুহূর্তের মধ্যে সে আমাদেরকে অনেকগুলো ডোমেন জেনারেট করে আমাদেরকে দেখাবে। একটু অপেক্ষা করি, আমাদের নেট একটু, হ্যাঁ চলে আসছে। দেখুন আমাদেরকে কিন্তু অনেকগুলো সে সাজেস্ট করছে যে আসলে কি কি নেওয়া যায়, এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো আমাদেরকে সে সাজেস্ট করছে। তো এই ওয়েবসাইট সম্পর্কে আমি এত ডিটেলসে বলতে চাচ্ছি না, আমি অন্য একটি ভিডিওতে এই বিষয়ে বলবো। তারপরে হচ্ছে ব্র্যান্ড বাকেট, brandbucket.com। brandbucket.com এ আসার পর আমরা অনেকেই দেখি যে আসলে কি ধরনের ব্র্যান্ডিং ডোমেন হতে পারে। এটা থেকে আমরা একটা হিউজ আমরা একটা কালেকশন এখানে আছে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি অনুসারে আমরা ডোমেন নেম সার্চ করতে পারি। ক্যাটাগরি অনুসারে, ইন্ডাস্ট্রি অনুসারে আমরা আমাদের এই ডোমেনগুলো আমরা রিসার্চ করতে পারি। যেমন সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি, যেমন অনেকেই বিভিন্ন ধরনের ডোমেন নিয়ে আসলে কাজ করে, অনেকে এক্সপায়ার্ড ডোমেন নিয়ে আমরা কাজ করি, যারা মূলত অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে চায় বা ওয়েবসাইট র্যাঙ্কিং করাতে চায়, তাদের অনেকেই কিন্তু পুরাতন ডোমেন নিয়ে আমরা কাজ করি। তো সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডিং ডোমেনগুলো আমরা দেখি যে আসলে এগুলো কি ধরনের প্রাইসে সেল হচ্ছে, কি ধরনের ক্যাটাগরিতে নামগুলো হয়ে থাকে। তো এই অনুসারে মিল রেখে কিন্তু অনেকে ডোমেনগুলো রিসার্চ করে এবং ডোমেনগুলো বের করে। এছাড়াও আছে ডোমেন হুইল, এই ডোমেন হুইলও কিন্তু আমরা আমাদের এই ডোমেনগুলো রিসার্চ করে বের করতে পারবো। এখানে ডোমেন জেনারেট করা যাবে এবং কি কি ধরনের আপনার ক্যাটাগরি অনুসারে আপনি চাচ্ছেন সেই অনুসারে তারা এখানে আপনাকে কিছু নাম জেনারেট করে তারা ডোমেন জেনারেট করে তারা দেখাবে। এছাড়াও ইনস্ট্যান্ট ডোমেন সার্চ, হ্যাঁ ইনস্ট্যান্ট ডোমেন সার্চ এই ওয়েবসাইটটিতে যদি আসেন আপনি, তারপরে আপনি দেখতে পাবেন এখানে, হ্যাঁ ডোমেন রিসার্চের জন্য এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি আজকে বিস্তারিত কিছুই বলবো না। এছাড়াও আছে ডোমেইন ডট গুগল ডট কম, আমাদের গুগল, হ্যাঁ গুগলে আসলে আপনি কিন্তু দেখতে পাবেন এখানেও গুগলও এখানে আমাদেরকে একটা অপশন দিয়েছে আমাদের ডোমেন রিসার্চ করার জন্য। এটা হচ্ছে ডোমেইনস ডট গুগল ডট কম। যদি আমরা এখানে লিখি এসএসওপি শপ, দেখুন অর্থাৎ এই যে আমি শপ দিয়ে আমি একটা সার্চ করলাম, তো সেই সার্চ করার পর সে কিন্তু আমাকে অনেকগুলো সাজেস্ট করেছে যে এই ডোমেনগুলো তার এখানে অলরেডি অ্যাভেলেবেল আছে এই ডোমেনগুলো। হ্যাঁ, এবং এগুলোর প্রাইস কিরকম সেটাও সে এখানে দেখাচ্ছে যে ডোমেনের কি ধরনের প্রাইস আছে। তো যাই হোক, আমরা মূলত আজকের ভিডিও হচ্ছে আমাদের নেমচিপ থেকে আমাদের ডোমেন পারচেস করা। তো আমি এটিতে চলে যাই, আপনারা এখানে থেকে আপনাদের ডোমেনগুলো রিসার্চ করে বের করবেন। আমি সর্বপ্রথম চলে যাব ডোমেন নেম সার্চ। তো ডোমেন নেম সার্চে আমি চলে যাই। একটু সময় লাগছে আমাদের এখানে। আমাদের এখানে, হ্যাঁ সার্চ ফর এ ডোমেন নেম, তো আমরা এখানে দেখি, আমি লিখলাম এবং আমি এক্স ওয়াই জেড, হ্যাঁ আমি এই ডোমেনটা চাই। আমি ফজলে ফাহাদ ডট এক্স ওয়াই জেড এই ডোমেনটি আমি পারচেস করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখাচ্ছে অলরেডি টেকেন, মানে আমি এখানে এর আগেই আহ, এখানে আমি অ্যাড করে রেখেছিলাম। তো আপনারা এখানে আসবেন, এখানে আসার পর
এই যে এখানে যে বাটনটি আছে এই বাটনটি এটা হচ্ছে $1 মাত্র। হ্যাঁ, $1। এটা আমি এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখাবে যে ভিউ আইটেম, আমি চলে যাই। এখানে সে কিন্তু দেখাচ্ছে, তো আমি চেকআউট আগে যাই। এটা এটা আমি আগেই এখানে দেখুন, আমি আপনারা যে কয় বছরের জন্য আমরা নিব সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ১ বছরের জন্য এখানে সিলেক্ট করলাম। আপনারা এখানে যতদিন ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারবেন একসাথে। য য আ ফাই আ এগুলো সার্চ ইঞ্জিনের একটা বড় ভূমিকা পালন করে। যদি আপনি এখানে একটু বাড়িয়ে রাখেন, ৩ বছর বা ৫ বছরের জন্য আপনারা যদি নেন, তাহলে সেটা র‍্যাংকিং হওয়ার চান্সটা একটু বেশি থাকে। অনেক সময় গুগল সেগুলোকে র‍্যাংক করে যে দীর্ঘদিন যাবত এটা রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ এটা থাকবে। এখানে কনটেন্ট দিলে তারা ভালো একটা সেটা তারা সার্চ ইঞ্জিনের সেটা আনার পসিবিলিটি বেশি থাকে। তো আমরা এখানে XYZ এটা আমি নিলাম, এবং অটো রিনিউ আমি নিব না। আমি এটা ম্যানুয়ালি আমি রিনিউ করব। অর্থাৎ অটো রিনিউ দিয়ে দেওয়া থাকলে আমার কার্ডে যদি টাকা থাকে তাহলে সে ১ বছর পর আমার এখান থেকে আবার এই টাকাটা কেটে নিবে। অটো রিনিউ আমার কিছু করতে হবে না। অটো রিনিউ হয়ে যাবে এটা। অর্থাৎ অটো পারচেজ হয়ে যাবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে ডোমেইন প্রাইভেসি। তো ডোমেইন প্রাইভেসিটা কি সেটা আমরা যদি বুঝতে চাই, তাহলে যে হোয়াট ইজ দ্য বেনিফিট, এই অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে সে এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যে প্রাইভেসি প্রোটেকশন গুলো আছে, আমাদের যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে, আমাদের ঠিকানা, পার্সোনাল ইনফরমেশন, ইমেইল, ফোন নাম্বার, এগুলো সে কি করবে, এটা শো করবে না। এটা কোথাও কোনো জায়গাতে সে পাবলিক করবে না এটা। এই জন্য আমি এটা এনেবল করে দিব। এটা ডিজেবল যদি থাকে তাহলে দেখুন এখানে কি সমস্যা হবে, সে এখানে বলে দিচ্ছে এটা। তো আমি এখানে নো দিলাম, আমি এটা এনেবল করে দিলাম, এবং অটো রিনিউ করার দরকার নাই এখানে, আমার মনে হয় না প্রয়োজন আছে। আর এটা যদি প্রিমিয়াম ডিএনএস যদি আপনারা দেখতে চান যে এটা নিবেন, আপনাকে এটা বছরে $4.5 $4.88 আমাকে পে পে করতে হবে। তো আমি এটা নিব না আপাতত। এটার যে বেনিফিট এটা যদি আমরা বুঝতে চাই তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট এই অংশে আমরা ক্লিক করব, দেখবো এখানে আসলে আমাদের কি বেনিফিট আছে এটা আমরা হ্যাঁ পরে আমরা এটা নিতে পারি ইচ্ছা করলে। এছাড়াও যেগুলো সে দেখাচ্ছে যে $4.98 সে ইয়ারলি চার্জ করবে এসএসএল। তো আমি যে হোস্টিংটি নিয়েছি হোস্টিং এর, সেইখানে আমাকে এসএসএলটা ফ্রি দিচ্ছে, আমি এটা নিব না এখান থেকে। আর হচ্ছে ভিপিএন, আমরা কেউ যদি ভিপিএন ইউজ করতে চাই তাহলে সে ১ মাসের জন্য যা ট্রায়াল পিরিয়ডে ভিপিএন দেখতে পারে, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। তারপর হচ্ছে ইজি ডব্লিউপি ওয়ার্ডপ্রেস, যদি কারো ইজি ডব্লিউপি ওয়ার্ডপ্রেসের হোস্টিং দরকার পড়ে তাহলে সে এখান থেকে পারচেস করতে পারে, আমার এখানে দরকার নেই এটা। হচ্ছে পার্সোনাল ইমেল, এটা হচ্ছে ফ্রি ট্রায়াল এর কথা বলছে, সে ২ মাসের জন্য সে আমাকে একটা ফ্রি ট্রায়াল দিবে। এখানে লেখা আছে যে ফ্রি ফর 2 মান্থস, আমার এটাও প্রয়োজন নাই। ওয়েব হোস্টিং আমার দরকার নাই এটা, এবং প্রিমিয়াম ডিএনএস এটাও আমার দরকার নেই। তো আমি কনফার্ম অর্ডার ক্লিক করব, আমি দেখবো এখানে আগে সবকিছু ঠিক আছে কিনা। এখানে তারা আইসিসিএন এখানে ফ্রি জন্য তারা $0.18 তারা আমাকে এখান থেকে কেটে নিবে। তো আমি এখানে অর্ডার কনফার্ম করব। অর্ডার কনফার্ম করার পর তারা দেখেন এখানে কি দেখায়, যদি এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রোমো কোড। প্রোমো কোড যদি থাকে তাহলে আমরা ওই অপশনটিতে প্রোমো কোড দিয়ে আমরা অ্যাপ্লাই করলে আমাদের পারচেসে কিছু আহ, কম আমাদেরকে কাটবে, যে প্রোমো কোড। তো আমি আমার এখানে অলরেডি সবই ইনফরমেশন দেওয়া আছে, মেথড। আপনারা যদি চেঞ্জ করতে চান পেমেন্ট মেথডে, এখানে আসার পর আমি যেহেতু এটা অ্যাড করে নিয়েছিলাম আগে অ্যাকাউন্ট করার সময়, আপনারা যাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই তারা এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবেন। এখানে যে এই অপশনটি এখানে আসবে, আসার পর এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি দেখাচ্ছি না এটা, তো পে নাও আমি ক্লিক করব। পে নাও, তো পে নাও বাটনে আমি ক্লিক করার পর দেখি আমার এখানে কি দেখায়। একটু অপেক্ষা করতে হবে আমাকে। দেখুন অর্ডার কনফার্মিং এ এখানে আমাকে একটু ওয়েট করতে বলছে তারা। অর্ডার সেন্ড ফর প্রসেসিং, অর্ডার এটা প্রসেসিং হচ্ছে। খুবই ইজি একটা প্রসেস।
আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আগামীতে আমার এই ইউটিউব চ্যানেলে আমি আরো ভিডিও দিতে থাকবো আপনাদেরকে ধারাবাহিকভাবে। কোর্সগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, ধারাবাহিক ভিডিও আমার সাথে থাকার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো দেখুন এখানে অর্ডার কনফার্মিং মেবি একটু প্রসেসিং এ হচ্ছে। আচ্ছা, এখানে আমাকে আহ, একটু কার্ড একটু প্রবলেম হওয়ার কারণে, যেহেতু এটা এক্সপায়ার্ড হয়ে গেছে আমার এই কার্ডটা, সেহেতু এই কার্ডের ডলারটি আমি অ্যাড করতে পারছি না। তাই আমি কার্ডটি চেঞ্জ করে দিচ্ছি। কার্ডটি চেঞ্জ করে আমি নতুন আরেকটি কার্ড এখানে আমি প্রবেশ করাবো। অন্য একটি কার্ডের আমি ইনফরমেশন এখানে দিতে হবে আমাকে। প্রিভিয়াস সেভ, তো প্রিভিয়াস সেভ যেটা মাস্টার কার্ড, এটা আমি এখানে অ্যাড করতে হবে আমাকে। তো এটা আমি অ্যাড করলাম। এখন আমি কন্টিনিউ বাটন ক্লিক করব। তো দেখা যাক এবার এটা পারচেস হয় কিনা। এখানে আমার ওই কার্ডটি এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে আসলে ওই কার্ডের থেকে আমার এখানে কোনো, হ্যাঁ এই কার্ডটা আমাকে দেখি। পে নাও, পে নাও বাটনে আমি ক্লিক করলাম, দেখি অর্ডারটা কনফার্ম হয় কিনা। দেখুন এখানে কিন্তু অর্ডারটি কনফার্ম হচ্ছে। অর্ডার সেন্ড ফর প্রসেসিং, এই অর্ডারটি প্রসেসিং এ আছে এখন। প্রসেসিং থাকা অবস্থায় অন্য কোনো ধরনের রিলোড করার প্রয়োজন নাই বা কোনো ধরনের কাজ করার প্রয়োজন নাই। দেখুন এটা কিন্তু অর্ডারটি কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে যে থ্যাংক ইউ ফর ইউর পারচেস, অর্থাৎ আমার এই ডোমেইনটি পারচেস হয়ে গেছে এখন অলরেডি। দেখুন এখানে কিন্তু আমাকে কনফার্মেশন অলরেডি দিয়ে দিচ্ছে যে ডাউনলোড রিসিপ্ট। আমি যদি ডাউনলোড করলাম রিসিপ্টটা, এখন এখানে ক্লিক করি দেখি। হ্যাঁ, তারা আমাকে এখানে সকল ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছে, একদম দিয়ে দিছে যেটা করতে হবে আমাকে। দেখলাম আমি এটা ওকে আছে। হুম, আমি এখন আমার ড্যাশবোর্ডে একটু যাই। নেমচিপের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। তাহলে আমরা সফলভাবে কিন্তু আমাদের ডোমেনটি পারচেস করতে পারলাম।
কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা কিন্তু এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ডোমেনটি অলরেডি যে ফজলে ফাহাদ .xyz এই ডোমেনটি কিন্তু আমাদের পারচেস হয়ে গেছে, অর্থাৎ এটা এক্সপায়ার্ড হবে কখন, ডিসেম্বর 7 অর্থাৎ 7/20 অর্থাৎ 2022 আমাদের এটা কি আমাদের এক্সপায়ার্ড হবে। তো এবং এখানে আমরা পরবর্তীতে দেখব আমরা এখানে ডিএনএস আমরা সেট আপ করবো এখানে নেম সার্ভার আমরা সেট আপ করে আমাদের হোস্টিংগারের সাথে আমাদের এই ডোমেনটি আমরা অ্যাড করব। তো এই ভিডিওটি আমরা নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব। হ্যাঁ, নেম সার্ভার থেকে আমরা এখানে আমরা কানেক্ট করব হোস্টিংগারের সাথে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আমাদের। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য, এবং পাশে থাকবেন সবসময় এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। প্রতিনিয়ত এইভাবে ভিডিও দিয়ে যাব আপনাদের সবাইকে, যাতে আপনারা সবাই উপকৃত হতে পারেন। আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যে সকল তথ্য আছে আমি সবকিছুই এখানে আসলে দেওয়ার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।